এই পার্টে আমরা দেখব যে সাবলেটের মাধ্যমে কিভাবে ফর্ম ডাটাগুলোকে হ্যান্ডেল করতে হয়। তো এটা আউটপুটটা এরকম যে আমরা এখানে ক্লিক করলে একটা ফর্ম আসলো, এটা জেএসপি দিয়ে একটা লগ ইন ফর্ম। তো এখানে এই লগ ইন ফর্মটা অ্যাকচুয়ালি কমপ্লিট লগ ইন ফর্ম না, আমরা জাস্ট স্যাম্পল হিসেবে দেখব যে কিভাবে এই ভ্যালুটা পাস করা যায়। তো এখানে অ্যাকচুয়ালি আমরা জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড পাস করাই নাই, এখানে আমরা একটা ইউজার নেমটা পাস করাইছি যে ইউজার যখন এখানে কোনো কিছু লিখে সাবমিট করবে তখন সাবমিট করার পরে এই নামটা ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ ইউজার যে এই ডাটাটা পাস করলো সেটা আমরা নিশ্চিত হয়ে দেখলাম যে এটা পাস করলো। কোথায় পাস করলো? একটা ইউআরএল লোকেশনে পাস করলো। তাই এই যে একটা ইউআরএল লোকেশন, এটা কি একটা সাবলেট। তো এই সাবলেট কন্ট্রোলারের কাছে কিভাবে আমরা এই ফর্ম ডাটাটাকে পাস করব সেই জিনিসটাই আমরা এখন দেখব। তো প্রথমে আমাদেরকে এরকম একটা ফর্ম তৈরি করতে হবে। তো আমরা চলে যাই সেই পার্টটাতে। তো এটা তৈরি করা হয়েছে সাবলেট ফর্ম ডাটা ডট জেএসপি, এরকম একটা জেএসপি পেজ নেওয়া হয়েছে এবং জেএসপি পেজের ভিতরে এটা কিভাবে এইচটিএমএল দিয়ে জেনারেট করতে হবে সেটা আপনারা অলরেডি জানেন। আমাদের যে পার্টটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা এই ফর্মের ডাটাটা ইউজার যখন সাবমিট করবে তখন এখানে আমরা অ্যাকশন ট্যাগের মধ্যে বলে দিলাম যে এই ফর্ম ডাটাটা কোথায় যাবে। এতদিন আমরা এই পার্টটা করি নাই, এখন আমরা এই পার্টটার কাজ করব। এটা হচ্ছে যে ফর্মের ডাটাটা আমরা একটা ইউআরএল লোকেশনে এটা পাঠিয়ে দিচ্ছি ফর ভ্যালিডেশনের জন্য। তো এই যে হ্যান্ডেল ফর্ম ডাটা, এটা অ্যাকচুয়ালি একটা, যেহেতু কোনো এক্সটেনশন নাই সুতরাং অবশ্যই বুঝতে হবে এটা একটা সাবলেট। তার মানে আমরা একটা সাবলেটের কাছে এটাকে পাঠিয়ে দিচ্ছি একটা ইউআরএল লোকেশনে। আর কোন মেথড ব্যবহার করছি? পোস্ট। তাহলে এই সাবলেটের ভিতরে ডু পোস্ট নামক যে মেথডটা আছে সেটা এখন এই রিকোয়েস্টটা হ্যান্ডেল করবে। তো এটার জন্য আমরা একটা সাবলেট তৈরি করব। এই সাবলেটটা এখানে নাম দেওয়া হয়েছে হ্যান্ডেল ফর্ম ডাটা। হ্যান্ডেল ফর্ম ডাটার ইউআরএল প্যাটার্নটা ছিল এরকম, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে এরকম। ইউআরএল প্যাটার্নটা কি সেটা আমরা আগের ভিডিওতে দেখলাম লেকচারে। এখন এইখানে এসে হ্যান্ডেল ফর্ম ডাটার মধ্যে আমরা ডু পোস্ট, এই ডু পোস্টের ভিতরে এসে ইউজার যে ডাটাটা সাবমিট করলো সেই ডাটাগুলোকে আমরা পাবো হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটারের মাধ্যমে। রিকোয়েস্ট, কারণ এটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তো রিকোয়েস্টের মাধ্যমে আমরা এই যখন এগুলো পাঠাচ্ছি, এই ইনপুট ভ্যালুগুলো পাঠাচ্ছি বা ফর্মের ভ্যালুগুলো পাঠাচ্ছি, এই ভ্যালুগুলো একটা প্যারামিটারের মাধ্যমে যাবে। তো প্যারামিটারের মাধ্যমে যাবে, সেই প্যারামিটারটাকে আমরা পাবো কিভাবে? সেই প্যারামিটারের নাম ধরে। আর প্যারামিটারের নাম মানে হচ্ছে ওই মানে এলিমেন্টটার নাম কি, অর্থাৎ ইনপুট টাইপ টেক্সট এটার নাম কি? নেম। ইনপুট টাইপ পাসওয়ার্ড এটার নাম কি? পাসওয়ার্ড, পাস। তাহলে এই যে নাম, দ্যাট মিন্স নেম এবং পাস, এই নাম ধরে আমরা ওইখানে পাবো একটা মেথডের মাধ্যমে, রিকোয়েস্টের মেথড রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার নেম। রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার নেম দিলে আমরা ওই নেম প্যারামিটারের ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে? রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার নেম, এবং এই কারণে এটাকে আমরা ডু পোস্ট মেথডের মধ্যে লিখছি। যেহেতু এইখানে আমি বলে দিচ্ছি যে এই ফর্মের মেথডটা হচ্ছে পোস্ট, সুতরাং যখন আমি এই সাবলেটের কাছে এটা পাঠাবো তখন অবশ্যই এটা হ্যান্ডেল করবে হচ্ছে ডু পোস্ট, ঠিক আছে? ডু পোস্টের মাধ্যমে আমরা এটা এখানে পাঠিয়ে দিচ্ছি এবং এটা এখানে হ্যান্ডেল করছি। অ্যাকচুয়ালি আমরা এখানে জাস্ট এই ভ্যালুটাকে প্রিন্ট দিয়ে দেখাচ্ছি, কিন্তু পরবর্তীতে এইখানে আমাদের লজিকগুলো লেখা থাকবে। অর্থাৎ এইখানে আমরা ডাটাবেসের কানেকশন তৈরি করব, কানেকশনের অবজেক্ট তৈরি করে ডাটাবেস থেকে এই ভ্যালুটা দিয়ে কুইরি করব যে এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দ্বারা কেউ আসে কিনা, এবং যদি থাকে তাহলে সে একটা ভিউ জেনারেট করবে, আর যদি না থাকে তাহলে আরেক ধরনের ভিউ জেনারেট করবে, ঠিক আছে? এই জিনিসগুলো হ্যান্ডেল করবে হচ্ছে এই সাবলেট। এই জন্য সাবলেটকে বলা হচ্ছে কন্ট্রোলার। তো আমরা এখানে কন্ট্রোলার কি কাজ করছে? আমরা সরাসরি ভ্যালুটা কন্ট্রোলারের কাছে পাঠাচ্ছি। কন্ট্রোলার আবার এই ভ্যালুটা, এটার জন্য একটা বিন থাকতে পারে, ইউজার নেমের আন্ডারে ইউজার নেম পাসওয়ার্ড, এটার জন্য একটা গেটার সেটার থাকতে পারে। কন্ট্রোলার আবার এটাকে গেটার সেটারের কাছে, দ্যাট মিন্স বিনের কাছে পাঠিয়ে দিতে পারে।
পরবর্তীতে কন্ট্রোলার আবার ওই বিন থেকে ভ্যালুটাকে গেট করে তুলে ওইটার মাধ্যমে আবার ভ্যালিডেশন চেকিং করে সেই অনুযায়ী ইউজারকে একটা রেসপন্স জেনারেট করতে হবে। তাহলে এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই পেজটা হচ্ছে আমাদের একটা ভিউ পেজ, অর্থাৎ জেএসপি পেজটা হচ্ছে আমাদের একটা ভিউ পেজ। এই ভিউ পেজ থেকে ডাটাটা আমরা পাঠিয়ে দিচ্ছি একটা কন্ট্রোলারের কাছে। সেই কন্ট্রোলারটা হচ্ছে এখানে সাবলেট, এবং এখানে আমরা মানে পরবর্তী স্টেপগুলোতে স্টেপ বাই স্টেপ যাব। সেজন্য এখানে আগের প্রথম স্টেপটা দেখানো হচ্ছে যে কিভাবে আমরা ভ্যালুটা সেন্ড করতে পারি। এর পরবর্তীতে আমরা কোনো একটা ইয়াতে দেখবো যে কিভাবে লগ ইন সিস্টেম করা যায়, ভ্যালুটা পাঠানোর পরে ওই ভ্যালুটা কিভাবে ভ্যালিডেশন করা যায়, এবং ভ্যালিডেশনের পরে কিভাবে সে ইউজারকে রেসপন্স জেনারেট করবে যে লগ ইন সাকসেসফুল নাকি সাকসেসফুল না, কি জেনারেট করবে। ঠিক আছে, তাহলে জিনিসটা আমরা একটু সামারাইজ করি, খুব সহজ। সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা ভিউ পেজ থাকবে। এই ভিউ পেজটা থেকে আমরা আসলে যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন ডাটাটা চলে যাবে হচ্ছে একটা কন্ট্রোলারের কাছে, একটা সাবলেটের কাছে, এবং কোন মেথডের মাধ্যমে যাবে সেটা হচ্ছে পোস্ট। এখন এইখানে যে ইউআরএলটা আমরা লিখব সেই ইউআরএলটা ওই যে অবশ্যই আমাদের ওয়েব আইএনএফ এর ভিতরে যে হ্যান্ডেল ফর্ম ডাটা, এটার জন্য যে সাবলেটটা এবং এটার জন্য যে সাবলেট ম্যাপিং, এই ম্যাপিংয়ের নামের সাথে মিল থাকতে হবে। এই যে এখানে যে ইউআরএল প্যাটার্ন, সেই ইউআরএল প্যাটার্নটাই আমার এখানে থাকতে হবে, কারণ ভ্যালুগুলো ওই ইউআরএল প্যাটার্নের যাওয়া মানে হচ্ছে ওই সাবলেটের কাছে যাওয়া। ঠিক আছে, তো হ্যাঁ, এবং পরবর্তীতে আমাদেরকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টের যে নাম, সেই নামটাই আসলে প্যারামিটারের নাম, এবং এখানে ওই প্যারামিটারের নাম ধরে আমরা কন্ট্রোলারের মধ্যে ওই ভ্যালুগুলোকে পাবো। যেমন রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার নেম, এই নামটা আমরা পাচ্ছি হচ্ছে এই নেম থেকে। যদি আমি পাসওয়ার্ড দেখাতে চাইতাম তাহলে এটা পাস। এবং কেন আমরা এখানে পোস্ট মেথডটা ব্যবহার করছি, কারণ পোস্ট মেথডটা ব্যবহার করলে ইউআরএল এর মধ্যে দিয়ে যে ভ্যালুটা যাচ্ছে সেটা দেখা যাবে না, হাইড থাকবে। কিন্তু যদি আমরা গেট ব্যবহার করতাম তাহলে ইউআরএল এর মধ্যে কোশ্চেন মার্ক দিয়ে ওই প্যারামিটারের নাম থাকতো, নেম ইজ ইকুয়াল টু বাড়ি, এরকম লেখা দেখা যেত। অর্থাৎ গেট মেথড ব্যবহার করলে ইউআরএল এর মধ্যে ওইটা দেখা যায়। যখন আসলে আমাদের ওইরকম কোনো সিকিউরিটি কনসার্ন নাই তখন আমরা ওইটাকে গেটের মাধ্যমে পাস করাইতে পারি। ঠিক আছে, মানে ওই ইউআরএল এ যদি আমরা গিয়ে ইউআরএল এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করে দেই তাহলে ওই ডাটা, হ্যাঁ, ওই ইউআরএল অনুযায়ী ওই ডাটা অনুযায়ী তখন আবার ওই রেসপন্সটা পরিবর্তন হবে। এটা খুবই রিস্কি না, অর্থাৎ যখন আমরা ওই ধরনের কোনো সিকিউরিটি কনসার্ন থাকবে না আমাদের, তখন আমরা ওই পেজগুলোতে গেট ব্যবহার করব। আর যখন আমাদের পোস্ট, যেমন আপনি গুগলে সার্চ দিলে দেখবেন যে সার্চের যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো ইউআরএল প্যারামিটারের মধ্যে দেখা যায়। ঠিক আছে, কোশ্চেন মার্ক থাকে, অ্যান্ড থাকে, অনেক বড় একটা ইউআরএল প্যাটার্ন। তো আমরা এখানে এই এক্সাম্পলের মাধ্যমে আসলে দেখে নিলাম যে কিভাবে একটা সাবলেট কন্ট্রোলারকে ব্যবহার করে একটা ফর্ম ডাটাকে জাস্ট হ্যান্ডেল করা যায়। অর্থাৎ আমরা জাস্ট ভ্যালুটা পাস করা শিখলাম, পরবর্তী ভ্যালিডেশনগুলো আমরা নেক্সট এক্সাম্পলে শিখব।